चमकता रहे तेरे रोज़े का मंज़र, दमकती रहे तेरे रोज़े की जाली, दमकती रहे तेरे रोज़े की जाली। हमें भी अता हो वो शौक़ अबू ज़र। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا مثل له ولا مثال له ولا مثيل له ولا قسيم له ولا عديد له ولا نديد له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا وأفضلنا وأكملنا وأجملنا وأحسننا وأولانا ومولانا وقدوتنا وعظيمنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر
يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت سے درود ابراہیمی پاک کرو. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله چمکتا رہے تیری روضے کا منظر چمکتا رہے تیرے روضے کا منظر دمکتی رہے تیرے روضے کی جالی دمکتی رہے تیرے روضے کی جالی. ہمیں بھی عطا ہو وشوق ابو ذر ہمیں بھی عطا ہو وشوق ابو ذر ہمیں بھی عطا ہو وجذبائے بلالی ہمیں بھی عطا ہو وجذبائے بلالی. لا إله إلا الله لا إله إلا الله محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী সারা জাগানো দিনী সংগঠন আল ইখওয়ান ইসলামী যুব সংঘ চুনারঘাটের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে ঈশার নামাজের পর আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে এই স্নিগ্ধ মনোরম পরিবেশে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকরের নজরানা পেশ করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের আজকের এই মাহফিলের কাঙ্ক্ষিত অতিথি হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ উনি আসার পথে আসবেন ইনশাআল্লাহ। আবারও কথা হয়েছে, অপেক্ষা করার জন্য প্রস্তুত আছেন তো? মুখে দিয়ে কোনো হাসি নাই আপনার? হাসি আছে, বোঝা যাচ্ছে বড় বিরক্ত হয়ে অপেক্ষা করছে। খুশি আছেন? জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। মানুষ যখন কারো দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, আল্লাহ তাআলা তার আমলনামায় সদকার সওয়াব লিখে দেয়। তো মুমিন মুসলমানদের সাক্ষাৎ এমনই হওয়া দরকার। উনি আসবেন, আল্লাহ যেন সহি সালামতে ওনাকে পৌঁছিয়ে দেন, বলেন আমিন। মনে বড় আশা ছিল আপনাদের খোলা মাঠে তাফসীর শুনবেন, কিন্তু মানুষের চাওয়াটাই শেষ নয়। আল্লাহর চাওয়াও যদি যুক্ত হয় তবেই মানুষের চাওয়াটা বাস্তবায়ন হয়। নতুবা আল্লাহর চাওয়াটা যদি বিপরীত হয় তো কোনটা বাস্তবায়ন হয়? আল্লাহ দিতেছে। বাতাস কি সবসময় নৌকার অনুকূলেই চলে না বিপরীত হয়? মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু, মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু, তাজরি রিয়াহু বিমা লা তাশতাগিস সুফুনু। কবি বলে, মানুষ যখন যা চায় তখনই তা হয় না। বাতাসও কখনো কখনো মাঝির উল্টা পথে চলে, ঠিক না? তবে ওই সময়ে রিদাবিল কদা, আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া, এটাই বান্দার সবচেয়ে বড় কাজ। আপনারা মসজিদের ভিতরে আওয়াজ পুরোটা বোঝা যাচ্ছে না, তাও আমার ভালো করে বোঝা যাচ্ছে। কষ্ট করে আওয়াজ বলছেন, খুব মনোযোগ না থাকলে মূল কথা বুঝবেন না, তাও বুঝি। কিন্তু এরপরে আপনারা ধৈর্যের সাথে বসবেন, আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। এটাই আমি যে বান্দা তার সবচেয়ে বড় পরিচয়। সিদ্ধান্ত কার? আল্লাহ।
দিল্লির এক বড় পীর ছিলেন, নাম শাহ দাওলাত। আল্লাহর বান্দা, পীরদের সবকিছু বোঝা বড় কঠিন। আল্লাহ তাআলা কিছু অবস্থায় এমন রাখেন বুঝেই উঠা যায় না। আল্লাহ বলি বন্যা আসন্ন, বন্যা আসবে, মানে ফ্লাড হয়ে যাবে, বৃষ্টি এই পরিমাণ। ওই মুস্তাজাবুদ দাওয়া ছিল, যেই দোয়া করতেন সেই দোয়াই কবুল হয়ে যেত। এমন মানুষ আল্লাহর জমিনে আছে না? তবে ওইটা আল্লাহই করবেন না। আল্লাহ তো বান্দার আমলের উপর ভিত্তি করে তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়। বান্দা চাইলে হতে পারে। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তুলিয়াত হাযিহিল আয়াতু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একদিন আমরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসের মধ্যে বসা ছিলাম। এমন সময় আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করলেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন যে মানুষ সকল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আল্লাহর জমিন থেকে তাইয়্যিব উৎপন্ন করো, যা হালাল, যা পবিত্র, যা পূর্ণ পবিত্র, তা তোমরা ভক্ষণ করো, তা তোমরা খাও। এই আয়াত যখন তেলাওয়াত করা হলো, আল্লাহ রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, যার ব্যাপারে নবীজি জীবদ্দশায় বলেছেন সাদুন ফিল জান্নাত, সাদ জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। দুনিয়া থাকতে সুসংবাদ, কোন জায়গার সুসংবাদ বলে? কোন জায়গা? কত বড় কথা! জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী দাঁড়ায় গেলেন। فقال سعد بن ابي وقاص رضي الله تعالى عنه, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী দাঁড়ায় গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করলেন, আল্লাহ নবীজি গো, উদুল্লাহ আন মুস্তাজাবাদ দাওয়াত। ও আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেন। আমি দোয়া করলেই যেন দোয়া কবুল হয়ে যায়। বুঝেছেন? মানে দোয়া করেন আপনি, আমি যেন এমন একটা পজিশনে পৌঁছে যাই, দোয়া করলেই যেন দোয়া কবুল হয়ে যায়। আচ্ছা বলেন তো, এমন একটা পজিশনে যদি আপনি আমি কেউ পৌঁছে যেতে পারতাম, তো আর কি দরকার ছিল? যাই ইচ্ছে করতো তাই দোয়া করে মঞ্জুর করায় নিতাম, ঠিক না? উনি এটাই চাচ্ছেন, উদুল্লাহ আন মুস্তাজাবাদ দাওয়াত। আল্লাহর হাবিব আমার জন্য দোয়া করেন, আমি যেন এমন পজিশনে পৌঁছে যাই, দোয়া করলেই যেন দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ইয়া সাদ, আরে আমার সাহাবী সাদ, শোনো, আমি তোমার জন্য দোয়া করলাম, তুমি এমন একটা পজিশনে পৌঁছে গেলে, এখানে তো তোমার কোনো কৃতিত্ব নাই, তোমার কোনো ক্রেডিট নাই, আমি দোয়া করলাম, তোমাকে ওই পজিশনে পৌঁছা দিলাম। কি ক্রেডিট তোমার, কি কৃতিত্ব তোমার? এই জন্য রাসূল বলেন, আমি তোমাকে এমন একটা আমলের কথা বলে দিচ্ছি, ওই আমলটা যদি তুমি করতে পারো, এমন একটা পজিশনে তুমি পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এটা কালকে বলবেন একসাথে, থাকুক না?
জোরে বলেন। রাসূল বলছেন আমি তোমাকে আমল বলে দিচ্ছি, যে আমল করলে তুমি এই পজিশনে পৌঁছে যাবে। শুধু তুমি নয়, যেই করবে সেই পৌঁছে যাবে। তার মানে কি শুধু রাসূলের সাহাবী পৌঁছবেন না, আমরা চোরারঘাটের লোকজন ওই পজিশনে যেতে পারবো না? কিভাবে? রাসূল যে আমলের কথা বলেছেন, যে আমলের কথা শিখিয়েছেন, সেই আমলটা যদি করতে পারেন, আল্লাহ রাসূল বলছেন ওই লোকটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে, দোয়া করলেই দোয়া কবুল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া সাদু আতিল মাকামা তাকুন মুস্তাজাবাত দাওয়া। আল্লাহ রাসূল বলেন, মুস্তাজাবুদ দাওয়া হতে চাও, তুমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে, এমন পজিশনে যেতে চাও, দোয়া করা মাত্রই দোয়া কবুল হয়ে যাবে, এমন পজিশনে যদি যেতে চাও, আল্লাহ রাসূল বলেন ছোট্ট একটা আমল, আমলটা হলো তোমার খাদ্য তুমি হালাল বানায়া নাও। আল্লাহ রাসূল বলেন গাজা যদি হালাল হয়ে যায়, খাদ্য যদি হালাল হয়ে যায়, দোয়া করবেন, প্রতিটি দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। খাদ্য যদি হালাল হয়, দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। শুধু দোয়াই কবুল হবে না, মনে রাখেন মূল কথা, শুধু দোয়াই কবুল হবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালাল হালাল 40 ইয়াওমা নাওয়ারাল্লাহু কলবাহু ওয়া আজরা ইয়ানাবিআল হিকমাতি মিন কলবিহি আলা লিসানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মানুষ যদি পুরুষ হোক আর নারী হোক, যুবক হোক আর যুবতী হোক, ছেলে হোক মেয়ে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 40 দিন পর্যন্ত হালালে অভ্যস্ত হয়ে যেতে পারে, 40 দিন পর্যন্ত যদি হালাল খাইতে পারে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক তাকে যেই পুরস্কার গুলো দিবেন, প্রথম নম্বর পুরস্কার হইল নওয়ারাল্লাহু কলবা, আল্লাহ তার অন্তরকে আলোকিত করে দিবেন। অন্তর কি হবে? আলোকিত হবে। আলোকিত যদি রাত্র যদি আলোকিত হয়, তাহলে যে কাউকে দেখা যায় কিনা? আর আলো যদি থাকে না তো দেখা যায় না। আচ্ছা বলেন তো, অন্তর যদি আলোকিত হয় তো অবস্থা কেমন হবে? বলছেন ওই অন্তর দিয়ে আল্লাহকে দেখতে পাবে। কাকে দেখা যাবে? বলেন বলেন, কাকে দেখা যাবে? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনে কষ্ট হয়ে গেছে, মনে রাখবেন আমার মূল কথা। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে আমি শুনাই। মাযাহির উলুম সাহারানপুরে শাইখুল হাদিস হযরত মাওলানা ইউনুস জয়পুরি রাহিমাহুল্লাহ তাআলা প্রয়াত মারা গেছেন। 50 বছরের অধিক নবীজির হাদিসের খেদমত করেছেন। সেই ফাজাইলে আমল যে কিতাব আমরা চিনি জানি, ওই কিতাবের লেখক শাইখুল হাদিস জাকারিয়া কামরুনি রাহমাতুল্লাহি আলাইহি শাগরিদে রশিদ, এবং বর্তমান বিশ্বে ইউরোপে, বিশেষ করে লন্ডনে, ব্রিটেনে যার শাগরিদদের মাধ্যমে সবচেয়ে বেশি খেদমত করছে ইলমে দ্বীনের, সেই শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির শাগরিদ মাওলানা ইউনুস জয়পুরি রাহমাতুল্লাহি আলাইহির শাগরিদ, বর্তমান দুনিয়ার ইউরোপ জুড়ে, ব্রিটেন জুড়ে মাওলানা ইউসুফ মুতালা এবং মাওলানা আশরাফ মাকদাম, মাওলানা বিলাল বাওয়া, এদের নাম জানেন সকলেই, ওদের জয়পুরি রাহমাতুল্লাহি আলাইহির শাগরিদ। আল্লাহর ওলি শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির যখন ইন্তেকাল হয়ে গেল, তখন উনি শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির বড় একজন মানে মুরিদ এবং ওনার খলিফা। তো যারা বড় খলিফা হন, যারা মোটামুটি মানে
ওনারা বড় বড় খলিফাদের কাছে রুজু করে, মানে ওনাদের কাছে যান, আবার বায়াত হন। উস্তাদের কাছ থেকে যা পাওয়ার কথা ছিল, বড় সাহেবের কাছ থেকে ওনারা তাই শিখতে চান। উনি গেলেন আর গিয়ে বললেন, আমার মনের একটা কথা আপনাকে শোনাই। বলে কি কথা? বলে আমার মনের কথাটা হইল, আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়ে গেছেন, খুশি করতে চাই, প্রেসক্রিপশন বলেন। কেন নারাজ? বলেন, কি নিতে চান? চিকিৎসা, প্রেসক্রিপশন দেন, আল্লাহকে খুশি করতে চাই। শেখুল হাদিস জানপুরে রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল্লাহকে যদি খুশি করতে চাও তবে তোমাকে প্রথমে দুইটা আমল করতে হবে। প্রথম নম্বর আমল হলো, আল্লাহকে যদি খুশি করতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করে নাও। এইবার প্রশ্ন জাগবে, মুহাম্মদুর রাসূলকে কেমনে খুশি করবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি খুশি করতে চাও তবে দুইটা আমল আছে। প্রথম নম্বর আমল হলো, দুরূদ শরীফ বেশি বেশি করে যদি পড়তে পারো, আল্লাহর হাবিব বিশ্ব নবীজি আপনার উপর খুশি হয়ে যাবে। দুই নম্বর হইল, যদি মুহাম্মদুর রাসূলকে খুশি করতে চাও তাহলে দুই নম্বর আমলটা হইল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নতকে তুমি খুঁজে 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 তালাশ করে করে তুমি রাসূলুল্লাহর সুন্নতের উপর আমল করো। যদি খুঁজে খুঁজে তালাশ করে করে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের উপর আমল করতে পারো, এই দুই আমল যদি কন্টিনিউ করতে পারেন, আল্লাহ রাসূল বলেন, হযরত ইউনূস জয়পুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবেন। রাসূলুল্লাহ যদি খুশি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে যাবেন। প্রেসক্রিপশন পাওয়া গেল তো? এখন ডাক্তার প্রেসক্রিপশন দেয় আর প্রেসক্রিপশনের নিচে লিখে 1 মাস পরে পুনরায় সাক্ষাৎ করবে, ঠিক না? কয় মাস পরে? 1 মাস। আল্লাহর ওলি বলেন, 1 মাস পরে আবার আসবেন, দিলের হালাত বলে যাবেন, আপনার দিলের অবস্থা কি আমাকে আবার আপনি বলে যাবেন, শোনায় যাবেন। আল্লাহর বান্দা 1 মাসের জন্য চলে গেলে আমল করবেন দুইটা, মুহাম্মদুর রাসূলকে খুশি করার জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়ে আমল করবেন। আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর খুঁজে খুঁজে তালাশ করে করে উনি আমল করবেন। দুইটা আমাদের প্রেসক্রিপশন নিয়ে ব্যবস্থাপত্র নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহর বান্দা 1 মাস পর্যন্ত এই দুইটা আমল করবেন। কন্টিনিউ দুইটা আমল করার পর 1 মাসের সময় সীমা যখন পার হয়ে গেল, আল্লাহর ওলি 1 মাস পরে আবার শাইখুল হাদিস রাহিমাহুল্লাহ তাআলার খিদমতে হাজির হলেন। শাইখুল হাদিস ইউনূস জানপুরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কি অবস্থা আপনার দিলের হালত নাকি? আপনার কি মনে হয় আল্লাহ তাআলা আপনার উপর রাজি হয়েছেন, এমন কি মনে হয়? শাইখুল হাদিস রাহিমাহুল্লাহ তাআলার প্রশ্নের জবাবে আল্লাহর ওলি বলেন, ওগো আল্লাহর ওলি, ওগো মুহাদ্দিস সাহেব, আপনার কাছে আমি দিলের যে শিকায়ত নিয়ে এসেছিলাম, দিলের যে হালত নিয়ে আমি আপনার সামনে এসেছিলাম, আমি আমার দিলের যে অবস্থা নিয়ে আপনার সামনে এসেছিলাম, আমার আল্লাহ তাআলা মনে হয় আমার উপর নারাজ হয়ে গেছেন। আল্লাহর ওলি গো, আপনার কাছে আশা করে আমল যখন আমি শিখে নিলাম, প্রথমে রাসূলকে খুশি করতে হবে। রাসূলকে খুশি করার দুইটা আমল আপনি আমাকে বলেছেন। একটা আমল হলো নবীর উপর দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করা, আমি এই আমলটা কন্টিনিউ করেছি। 2 নম্বর আমল আপনি আমাকে বলেছেন খুঁজে খুঁজে তালাশ করে করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা। আল্লাহর ওলি গো, ওই দুইটি আমল আমি এমন ভাবে ধারাবাহিক করেছিলাম, একটা দিনও ত্যাগ করি নাই। এখন আমার দিলের হালত যদি আপনাকে শোনাই, তবে আমার দিলের হালত হলো, আমার মন বলে আমার আল্লাহ তাআলা আমার উপর রাজি আর খুশি হয়ে গেছে। আল্লাহর ওলি
শাইখুল হাদিস ইউনুস জাইদ করে রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কি আশ্চর্য কথা, এক মাস আগে আসলেন আর বললেন আল্লাহ আপনার উপর নারাজ, প্রেসক্রিপশন দেওয়া হলো, আপনি এবার বলছেন আল্লাহ আপনার উপর রাজি হয়ে গেছেন। এইবার আমার মনে একটা ডাউট আছে, একটা সন্দেহ আছে, আমি বড় দ্বিধার মধ্যে আছি, বড় সংখ্যার মধ্যে আছি। আল্লাহ যে নারাজ ছিলেন, যেই শিকারত, যে অভিযোগটা আপনি আমার কাছে তুলে ধরেছেন, আল্লাহ আপনার উপর নারাজ, নারাজ যে ছিলেন তা আপনি কেমনে বুঝলেন? রাজি যে হলেন সেটাও আপনি কেমনে বুঝলেন? আল্লাহ সন্তুষ্ট ছিলেন এটাই বা কেমনে বুঝেছিলেন? আল্লাহ তাআলা এক মাসের আমলের উপরে সন্তুষ্ট হয়ে গেলেন এটাই বা কেমনে বুঝলেন? আল্লাহর বান্দা বলেন, আল্লাহর ওলি গো শুনেন শুনেন, আমি যখন আপনার কাছে এসেছিলাম আল্লাহ আমার উপর সন্তুষ্ট না, এই অভিযোগটা যখন আপনার কাছে করেছিলাম তখন আমার অবস্থা কেমন ছিল জানেননি? ওই সময় আমার নামাজ পড়তে ভালো লাগতো না, রোজা রাখতে ভালো লাগতো না, আমার তাসবিহ পড়তে ভালো লাগে নাই, জিকির করতে ভালো লাগে নাই, আল্লাহর কোরআনের মজলিসে বলতে আমার ভালো লাগতো না। যখন আল্লাহর কোরআনের মজলিসে বসতে আমার ভালো লাগে নাই, নামাজ পড়তে ভালো লাগে নাই, নফল রোজা রাখতে ভালো লাগে নাই, তাসবিহ পড়তে আমার ভালো লাগে নাই, তখনই আমি বুঝতে পেরেছি আল্লাহ আমার উপর নারাজ। এই জন্য আল্লাহ শাস্তি স্বরূপ আমাকে নামাজ থেকে দূরে রাখছেন, আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ আমাকে নফল রোজা থেকে দূরে রাখছেন, আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ আমাকে যাকাত থেকে দূরে রাখছেন, আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ আমাকে ফরজ রোজা থেকে দূরে রাখছেন, আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ আমাকে জিকির থেকে দূরে রাখছেন। কিন্তু আপনার দেওয়া ওই আমলগুলো যখন কন্টিনিউ করেছি, ওই আমলগুলো কন্টিনিউ করার পরে এইবার অনুভূত হয়েছেন নামাজ পড়তে মজা লাগে, রোজা রাখতে মজা লাগে, জিকির করতে মজা লাগে, তাসবিহ করতে মজা লাগে। এইবার বুঝতে পেরেছি আমার আল্লাহ আমার উপর রাজি আর খুশি হয়ে গেছেন। এই জন্য নামাজ রোজাতে আল্লাহ আমার মনোযোগ লাগা দিয়েছি। আচ্ছা, এখন একটা কথা বুঝেন, ওই যে দিল পরিষ্কারের কথাটা আমি বলছিলাম, দিল পরিষ্কার যে হয়, এখন উনি কিভাবে বুঝলেন আল্লাহ নারাজ, আর কিভাবে বুঝলেন আল্লাহ রাজি, কিভাবে বুঝলেন আল্লাহ অসন্তুষ্ট, কিভাবেই বা বুঝলেন আল্লাহ সন্তুষ্ট? বলে ওনার দিলের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। দিলে এসে যাওয়া ওইটা কি সহজ কথা? সহজ কথা না। ওইটা পরিষ্কার দিল যদি হয় তবেই এই দিলে এটার উদ্রেক হয়। আল্লাহর এক বান্দা এটার একটা উদাহরণ দিয়েছে। ইযা সাকানাল গাদিরু আলা সাফাই, ইযা সাকানাল গাদিরু আলা সাফাই ওয়াজান্নাবা আন ইউহাদ্দিকাহু নাসীম বাদাত ফীহি সামাউ বিলামতিরাই, বাদাত ফীহি সামাউ বিলামতিরাই কাযাকা আশ-শামসু তাবদু ওয়ান নুজুম কাযাকা কুলুবু আরবাবিত তাজাল্লি ইউরা ফি সাফরিগাল্লাহুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বান্দা একটা উদাহরণ দিয়েছে, উদাহরণটা আগে বুঝায় দেয় আমি উদাহরণ কি দিয়েছে। আল্লাহ বান্দা বলছেন ইযা সাকানাল গাদিরু আলা সাফাই, শামসুল উলুম মাদ্রাসার বিল্ডিংয়ের পিছনে পুকুর আছে না, থানা সংলগ্ন থানার পুকুরটা যে আছে, ওই পুকুরের পানি এখন শান্ত কিনা? নড়াচড়া কর না। ইযা সাকানাল গাদিরু আলা সাফাই ওয়াজান্নাবা আন ইউহাদ্দিকাহু নাসীম বাদাত ফীহি সামাউ বিলামতিরাই কাযাকা আশ-শামসু তাবদু
আল্লাহর বান্দা বলেন যখন পুকুরের পানি একদম শান্ত হয়ে যায়, পূর্ব দিকের বাতাস, পশ্চিম দিকের বাতাস, অথবা দক্ষিণ দিকের বাতাস, অথবা উত্তরের দিকের বাতাস, কোন দিকের বাতাস যখন পানিকে নাড়ায় না, হেলা দেয় না, আল্লাহর বান্দা বলেন সাগরের পানি যখন শান্ত হয়ে যায়, নদীর পানি যখন শান্ত হয়ে যায়, খালের পানি যখন শান্ত হয়ে যায়, বিলের পানি যখন শান্ত হয়ে যায়, কোন দিকের পানি যখন কোন দিকের বাতাস যখন পানিকে নাড়া দেয় না, আল্লাহর বান্দা তুমি যদি ওই সময় তোমার পুকুরের পাড়ে দাঁড়াও, ওই সময় পুকুরের পানির দিকে তাকাইলে কি দেখা যায়? শুধু আসমানই দেখেন, আর কি দেখা যায়? কি দেখা যায়? আর কি দেখা যায়? চেহারা দেখ, শুধু চেহারাই দেখা যায় না, আরো কিছুও দেখা যায়। আল্লাহর বান্দা বলেন বাদাত ফিহিস সামাউ বিলান্তিদাইন কাদাকাশ শামসু তাবদু ওয়ান নুজুম। আল্লাহর বান্দা বলেন যেই সময় তুমি তোমার পুকুরের পাড়ে দাঁড়াইবা, যেই সময় তুমি তোমার খালের পাড়ে দাঁড়াবে, যেই সময় তুমি তোমার বিলের পাড়ে দাঁড়াবে, ওই সময় তোমার খালের দিকে যখন তাকাইবা, যখন বিলের দিকে তাকাইবা, যখন তুমি পুকুরের দিকে তাকাইবা, নিজের চেহারাটাও দেখা যায়, গাছপালাও দেখা যায়। শুধু গাছপালা নয়, মাত্র এক খিয়া বুঝেননি আপনার কত শতকে কি আর হবে? আচ্ছা বলবো ৬০ শতকে কি আর হবে? বুঝেন তো কি আর শতক বুঝেন, কি আর বুঝেন। একটা পুকুর মনে করেন আপনি এক কিয়ার দিয়ে পুকুর বানাইলেন, আর না হয় ২ কিয়ার দিয়ে আপনি পুকুর বানাইলেন, আর না হয় ৩ কিয়ার দিয়ে আপনি পুকুর বানাইলেন। আল্লাহর বান্দা বলেন ১ কিয়ারের পুকুর, ২ কিয়ারের পুকুর, অথবা অর্ধ কিয়ারের পুকুরের পাড়ে যখন আপনি দাঁড়াবেন, ওই সময় আপনি নিজের চেহারাটাই শুরু দেখবেন। আপনি নিঃসন্দেহে ওই পুকুরের মধ্যে আসমানকেও দেখতে পারবেন। আসমান কত কি আর জানি, কত কি আর হিসাব আছে? আল্লাহ সাবা সামাওয়াতিন তিবাকাম মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা রাজি'ল বাসার كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। এবার আসমান দেখা যায়, ১ কিয়ার না ২ কিয়ার না, বিশাল আসমান ওই পুকুরের মধ্যে দেখা যায়। পুকুর ছোট হইতে পারে, কিন্তু আসমান দেখা যায়, শুধু আসমানটাই দেখা যায় না। কাদাকাশ শামসু তাবদু ওয়ান নুজুম, সূর্যটা পর্যন্ত দেখা যায়, শুধু সূর্যই দেখা যায় না, তারকাগুলো দেখা যায়, শুধু তারকা নয়, চন্দ্রটাও দেখা যায়। জ্যোৎস্না রাত যদি হয়, পূর্ণিমা রজনী যদি হয়, ১৪ তারিখের রাত যদি হয়, ওই রাতের ভিতরে যদি আপনি ওই পুকুরের দিকে তাকাও, চাঁদটা যেমন দেখা যায়, তারকাগুলো যেমন দেখা যায়, সিতারাগুলো যেমন দেখা যায়, সূর্যটাও তেমন দেখা যায়। সূর্য তো আলো বেশি, তত দেখা যাবে। এইবার বলেন না পৃথিবী বড় নাকি সূর্য বড়? আচ্ছা বলছেন যে আপনারা হিসাব করছেন, কেউ দুনিয়ার কেউ হিসাব করতে পারছে কোনোদিন? পৃথিবীর শেষ প্রান্তে কেউ যেতে পেরেছে? সূর্য পর্যন্ত কেউ যেতে পেরেছে? কেউ তো যেতে পারে নাই। সবাই তো অনুমান নির্ভর কথাই বলছেন। মানুষ বলে, বিজ্ঞান বলেন পৃথিবী ঘুরে নাকি সূর্য ঘুরে, কেউ বলে পৃথিবী ঘুরে, কেউ বলে সূর্য ঘুরে। আমি তো বলি পেটে যখন খিদা লাগে তখন পুরা দুনিয়াই শুরু ঘুরে, ঠিক না? সূর্য ঘুরে না আর পৃথিবী ঘুরে না। পেটে যখন খিদা লাগে তখন পুরোটা দুনিয়াও ঘুরে। আল্লাহই তো সমাধান দিয়েছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাদ্দির লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম।
আল্লাহ সমাধান দিয়েছেন। এইবার আল্লাহর বান্দা বলেন সূর্য দেখা যান, চন্দ্র দেখা যান, তারকা গ্রহ দেখা যান, শুধু থাকবে নয়। আল্লাহর বান্দা বলেন এইবার তুমি একটু চিন্তা করে দেখো, মানুষের অন্তর তো মাত্র এত বড় একটা অন্তর, ছোট্ট একটা অন্তর। ইন্না ফিল জাসাদি লামুদগা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় মানুষের অন্তরে একটা গোশতের টুকরা আছে। ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহ রাসূল বলেন ওইটা যদি সংশোধন হয়ে যায় পুরোটা বডি সংশোধন হয়ে যাবেন। ওইটার মধ্যে যদি পছন্দরে বিপর্যয় সৃষ্টি হয়ে যায় পুরোটা বডির মধ্যে বিপর্যয় সৃষ্টি হয়ে যাবেন। নবীজি বলেন ওই গোশতের টুকরার নামটা কি? আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল বলেন এটার নাম হইল কলব, এটার নাম হইল দিল, এটার নাম হইল অন্তর। দিলটা তো ছিলেন, অন্তরটা তো ছিলেন। আল্লাহ বান্দা বলেন কত বড়ই আপনার অন্তর, এতটুকুই অন্তর, গোশতের একটা টুকরা মাত্র। ওয়ান্নাগান জানদার জমিন ও আসমান লেকা গঞ্জমতর কুলুবে মুমিনান। আল্লাহ তার ভাষায় বলছেন না, কবি বলছে আল্লাহর ভাষায়। আল্লাহ তাআলা জানায়া দেন আমি তো আসমানেও আমার সংকুলান হয় না, জমিনেও আমার সংকুলান হয় না। মুমিনের ছোট্ট একটা অন্তর, গোশতের মাত্র একটা টুকরা, ওই টুকরার মধ্যেই আমি আল্লাহ তাআলার সংকুলান হয়ে যান। আল্লাহ বান্দা ওই কথাটাই বলছেন কাদা তাকুবু আরবা বিতাজাল্লি। আরে আল্লাহর ওলি পীর যারা হয়, ওলি যারা হয়, মুর্শিদ যারা হয়, হক্কানি রব্বানি আল্লাহর ওলি যারা হয়, এদের অন্তরটা এমন, এদের অন্তরটা এমন কাদা তাকুবু আরবা বিতাজাল্লি। আপনি ইলম যারা, ইলম ওয়ালা যারা, হাদিস ওয়ালা যারা, সুন্নাহ ওয়ালা যারা, পীর যারা, হক্কানি রব্বানি ওলি যারা, এদের অন্তরের দ্বারস্থ হয়ে যাও। এদের অন্তরে যদি উকি দিতে পারো, পুকুরে উকি দিলে আসমান দেখা যায়, খালে উকি দিলে আসমান দেখা যায়, সূর্য দেখা যায়, চন্দ্র দেখা যায়। তুমি যদি আল্লাহর ওলিদের দ্বারস্থ হতে পারো, আল্লাহর ওলিদের কাছে যদি যেতে পারো, আল্লাহর ওলিদের কলবে যদি উকি দিতে পারো, আল্লাহর ওলিদের দিলে যদি তুমি উকি ঝুঁকি করতে পারো, কি পাইবা জানোনি? আল্লাহর বান্দা বলেন আল্লাহর ওলিদের অন্তরে তুমি মহান আল্লাহ দেখতে পারবে। কি দেখতে পারবেন? আল্লাহ দেখতে পারবেন। এবার বুঝেছেন অন্তর কিভাবে পরিষ্কার হয়? বলে অন্তর এইভাবে পরিষ্কার হবে। একটা লাভ হলো যদি হালাল খাইতে পারেন, রাসূল বলছেন মান আকালাল হালাল আরবাঈনা ইয়াওমা, 40 দিন পর্যন্ত যদি কেউ হালাল খাইতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নব্বুরাল্লাহু কালবা, আল্লাহ তার অন্তরকে আলোকিত করে দিবেন। 2 নম্বর কথা বলছেন ওয়া আজওয়া ইয়ানাবি আল হিকমাতি মিন কলবিহি আলা লিসানিহি। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা তার অন্তরকে জ্ঞান, বিজ্ঞান আর প্রজ্ঞা ঝর্ণা ধারা ফেলায় দিবেন। হালাল খাইতে খাইতে যদি অন্তরটা পরিষ্কার হয়, ওই অন্তর থেকে জ্ঞান, বিজ্ঞান, ইলম, মারিফতের কথাই আল্লাহ তাআলা বের করবেন। যারা হালাল খায় এদের কথাগুলো বড় সুন্দর হয়, অন্যজন সন্তুষ্ট হয়ে যায়, অন্তরে প্রশান্তি পায়, এমন কথাই তার মুখ থেকে বের হয়। আর যারা হারাম খায় এদের কথার থেকে জ্ঞান, গুণ আর কোন ধরনের ধৈর্যশীলতা আর শান্তি প্রশান্তির কোন বুক গান পর্যন্ত পাওয়া যায় না। কথা বলে ঠিক? আচ্ছা আসেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন, উযুল্লাহ লি আইয়াজালানি মুস্তাজাবাদ দাওয়াত। আল্লাহ রাসূল আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে মুস্তাজাবাদ দাওয়া বানায় দেন। দোয়া করলেই যেন দোয়াটা কবুল হয়ে যায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতিবে মাতারামা, তুমি তোমার খাদ্যাভ্যাস হালাল বানায় নাও, তুমি তোমার পানীয় হালাল বানায় নাও। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি অটোমেটিক মুস্তাজাবাদ দাওয়া হয়ে যাবেন। শুধু তুমি নয়, আমার সাহাবীরা মুস্তাজাবাদ দাওয়া হয়ে যাবেন, আমার উম্মতরা মুস্তাজাবাদ দাওয়া হয়ে যাবেন। কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার জমিনে আসবেন এরা মুস্তাজাবাদ দাওয়া হয়ে যাবে। সুতরাং ওই আমলটা করলেন, খাদ্য যদি হালাল বানানো যায় তবে চুনারোগাক বানা আমরাও মুস্তাজাবাদ দাওয়া হওয়ার সম্ভাবনা আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা আসেন এখন
দিল্লির ওই বাদশার কথা, পীর সাহেবের কথা মনে আসেনি? কি নাম? এইবার ধরা খাইছে শাহে দাওলা। কি? আরে মানুষ ভুলেই তো, মানুষ তো কি করে, আরে বলেন, মানুষ কি করে? ভুলে যা, ভুলে যা। প্রথম মানুষ প্রথম ভুলনেওয়ালা, প্রথম মানুষ প্রথম ভুলনেওয়ালা, প্রথম মানুষ প্রথম ভুলনেওয়ালা। প্রথম মানুষকে উনি প্রথম ভুলে গেছে। কি করেছে? কি ভুলেছেন? ওই দেন, আপনারা বলে দেন না, আপনি বলে দেন তো, আমি বলে দিতাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস আলাইহিস সালাত, কষ্ট হইতাছে আপনাদের? আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করলেন, একটা জায়গায় রাখলেন। আল্লাহ তাআলা আদম নবীর পৃষ্ঠদেশে আল্লাহ তাআলার ডান হাত ছুঁয়াইলেন, অতঃপর বাম হাত ছুঁয়াইলেন। আল্লাহর ডান বাম আসলেই কিছু নাই, শুধু আমাদেরকে বোঝানোর জন্য ডান বাম বলেছেন। নতুবা আল্লাহর ডানও বাম, আল্লাহর বামও ডান। আল্লাহর বামটাও কি? ডান। কথা বুঝেছেন? এটা আকীদা। এটা কি? আকীদা। আল্লাহ তাআলার কোনো বাম নাই, আল্লাহর সবটাই ডান। রাসূল বলেন, ইন্নাল মুকসিতিনা ইয়াওমাল কিয়ামাতি আলা মানাবিরা বিন নূর আইয়ামিনির রহমান। রাসূল বলেন, যারা দুনিয়ার জমিনে ইনসাফ করে কিয়ামতের দিন এরা আল্লাহর ডান দিকে নূরের চেয়ারের মধ্যে বসবেন। ডান মানে রাসূল বুঝিয়ে দিয়েছেন, ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিনুন, আল্লাহর এটাও ডান এটাও ডান। সুবহানাল্লাহ বলেন। এর মানে কি? আল্লাহ দুটোই ডান, আল্লাহর মধ্যে বাম বলতে কিছুই নাই, শুধু আমাদেরকে বোঝানোর জন্য ডান বাম বলা হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সাধনা করে পবিত্র কোনো জিনিস, হালাল কোনো জিনিস, ভালো কোনো জিনিস যদি সদকা করেন, ইল্লা আখাযাকার রহমানু বিয়ামিনিহি, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তার ওই সদকা তার ডান হাত দ্বারা গ্রহণ করেন। কি অর্থ? আল্লাহ সম্মান দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বামও ডান, ডান তো ডান, ওই বামটাও কি ডান। তবে ডান কেন বললেন? সম্মান দিলেন। আপনার তো এত সম্মানই আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা তার ডান হাত দ্বারা কবুল করেন। এখন যে কথাটা বলছিলাম, আল্লাহ আদম নবীর পিঠে ডান হাত এইভাবে রাখলেন, অতঃপর বাম হাত রাখলেন। ডান হাত রাখার পরে কিয়ামত পর্যন্ত যত নেককার মানুষ দুনিয়াতে আসবে, এদের আত্মা বের হইল। কিয়ামত পর্যন্ত যত বদকার মানুষ দুনিয়াতে আসবে, এদের আত্মা বাম হাত রাখার পরে বের হইল। এদেরকে আল্লাহ একটা ময়দানে রাখলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আম্বিয়া বাবু বাদইল খালকের মধ্যে এই সমস্ত রিওয়ায়াতগুলো বারবার আনছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আরওয়াহুল জুলুদুল মুজান্নাদা, আল্লাহ তাআলা ওই দিন রূহগুলোকে একটা ময়দানের মধ্যে রেখেছিলেন। কোনো সিরিয়াল ছিল না, কোনো লাইন ছিল না, কোনো কাতার ছিল না, কোনো কাতার নাই, কোনো লাইন নাই। লাইন ছাড়া, কাতার ছাড়া আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকে, সবার রূহকে আল্লাহ তাআলা আদম নবীর পেট থেকে বের করে দণ্ডায়মান করেছিলেন। ওই দিন আপনি আমি কেউ তো সামনাসামনি ছিলাম, কেউ তো মুখামুখি ছিলাম, কেউ পিটাপিটি ছিলাম, কেউ তো একটু মুখামুখি একটু পিটাপিটি। আল্লাহ রাসূল বলছেন, রূহ জগতে যারা সামনাসামনি ছিল এদের মধ্যে মহব্বত তৈরি হয়েছে দুনিয়াতে। রূহ জগতে যারা পিটাপিটি ছিল এদের মধ্যে দুনিয়ার জগতে দুশমনি সৃষ্টি হয়েছে। এজন্য দেখা যায় মায়ের পেটের ভাই দুশমনি আছে, মায়ের পেটের ভাই না, কোথাকার চট্টগ্রামের সিলেটের, কিন্তু বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়। সবটাই রূহ জগতের প্রভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন আদম আলাইহিস সালাম দেখলেন উনার একটা সন্তান, উনার একটা সন্তানের চেহারাটা
চিটচিট করছে, ঝলমল ঝলমল করছে। আদম নবী আল্লাহকে প্রশ্ন করলেন, ওই চেহারাটা কার? এত সুন্দর চেহারা, এত ঝলমল চেহারা, এত চকচক করছে, এত সুন্দর চেহারা, এত আপনার শুভ্র চেহারা, এত সুন্দর চেহারা, ওই চেহারাটা কার? ওই চেহারাটা কার? আল্লাহ তাআলা জবাব দিলেন, ওই চেহারা তোমার সন্তান দাউদ নবীর চেহারা। وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ مِنَّا فَضْلًا يَا جِبَالُ أَوْبِي مَعَهُ وَالطَّيْرَ وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে অনেক নিয়ামত দান করেছেন। এইবার নবী আদম আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালকে প্রশ্ন করলেন, আল্লাহ আমার সন্তান দাউদ চেহারাটা বুঝি এত সুন্দর, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, সুন্দর চেহারার প্রতি আকর্ষণ মানুষের আছে না নাই? আল্লাহ তাআলা তো নিজে সুন্দর, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা সুন্দর কি পছন্দ করেন, সর্বক্ষেত্রে সুন্দরের কথা বলা হয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত আর মওত সৃষ্টি করেছেন, কে সুন্দর আমল করে আল্লাহ দেখতে চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসনুস সুওয়ালে নিসফুল ইলম, সুন্দর প্রশ্ন করা ইলমের অর্ধেক। সুন্দরের কথা বলা হয়েছে। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা ফা আহসানা ওযুআ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ওযু করলো, সুন্দরভাবে ওযু করলো, সুম্মা খারাজা ইলাল মসজিদে, অতঃপর মসজিদের দিকে বের হইল, মানে সুন্দরটা কার কাছে পছন্দ? আল্লাহ তাআলার কাছে পছন্দ। এই জন্য আল্লাহ পাক জায়গায় জায়গায় আমলে সালেহের কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সুন্দর সুন্দর আমল করে, যারা ঈমান আনেন এবং নেক আমল করে। নেক আমলের ব্যাখ্যা মুফাসসিরিন کرام দিয়েছেন। ইমাম বাযারি নেক আমলের ব্যাখ্যায় লেখেন, আল্লাযী হাসানাহু শারহু, আল্লাযী সাওয়াবাহু শারহু ওয়া হাসানাহু, যেই আমলকে শরীয়ত অনুমোদন দিয়েছে এবং সুন্দর করেছে, মানে সুন্দর আল্লাহর কাছে বড় পছন্দনীয়। সুন্দরকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। আসেন যেই কথাটা বলতেছিলাম, দাউদ আলাইহিস সালাম এত সুন্দর চেহারার মানুষ। আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ কামা ওয়াহু, আবার ওই সন্তানের বয়সটা কি পরিমাণ, কি পরিমাণ হায়াত আপনি তারে দিয়েছেন? আল্লাহ তাআলা জবাব দেন, তোমার সন্তান দাউদকে আমি বয়স দিয়েছি 60 সানাতান। আমি আল্লাহ তোমার সন্তান দাউদকে 60 বছর হায়াত দিয়েছি। কত বছর? কত? চেহারা সুন্দর কিনা? আপনারা সুন্দর হয়, মানুষ মনে মনে ভাবেন এরা যে অলৌকিক বাঁচে। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ মাত্র 60টা বছর ওনাকে দিলেন। এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর চেহারার অধিকারী। আল্লাহ পরবর্তীকালে আলম বলেন, হ্যাঁ 60 বছরই। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ জিদুহু বিল মুহম্মদি আরবাঈনা সালাম। আয় আল্লাহ, আমার হায়াত থেকে আমার সন্তান দাউদের জন্য আপনি 40 বছর বাড়া দেন। কত বছর? 40 বছর বাড়ত। এখন আদম নবীর হায়াত কত? বলে আদম নবীর হায়াত ছিল 1000। কত? 40 গেলে থাকবো কত? 900। আর বাড়বো কার? ছিল কত? বাড়ছে কত? টোটাল কত? 100 বছর। আদম নবীর ছিল কত? কমছে কত? হয়েছে কত? আজরাইল কোন মানুষের জান নিতে আসায় দেরি করছেন কোনদিন? দেরি হয় কোনদিন? আজরাইলের জীবনেও কি হয় না? দেরি হয় না। যে সময় এই সময়ই আজরাইল হাজির। হযরত আদমের বয়স যখন 960 পুরো হইল, আজরাইল হাজির। কে হাজির? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালামকে সালাম দিলেন।
আদম আলাইহিস সালাম তো জানেন আজরাইল কেন এসেছেন, জান নেওয়ার জন্য এসেছেন। ওনার ডিউটি তো হলো জান কবজ করা, ওই ডিউটির জন্যই তো আজরাইল এসেছেন। হযরত আদম আজরাইল আলাইহিস সালামকে বলেন, আজরাইল বড় অসময়ে চলে আসলেন দেখি। সময় আসছেন না অসময়ে? আদম নবী কি বলছেন? বড় অসময়ে আসলেন যে। আজরাইল বলেন, না তো, সময়ই তো এসেছে। বলে, আমার কি মৃত্যুর সময় হয়ে গেছে? বলে, হ্যাঁ। আদম নবী বলেন, আমার এখনো 40 বছর বাকি। কত বছর? কি দেখুন আপনারা বিচার মতো বাকি আছে না শেষ? কেমনে শেষ হয়েছে? কারে দিছেন? আদম নবীর মনে আছে? মনে নাই? আদম আলাইহিস সালাম, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তিরমিজি শরীফের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের কথা বলেন যে আদম নবী বলেন, না তো, আমার তো এখনো হায়াতে মওতের টাইম হয় নাই, আমার তো মওতের এখনো বাকি আছে। বলে, 40 বছর বাকি আছে। হযরত আজরাইল বলেন, কেমনে বাকি? আপনার তো বাকি থাকার কোনো কথাই নেই। বলে, কেন? বলে, আপনি তো আপনার সন্তান দাউদ নবীরে দিয়ে দিয়েছেন। আদম নবী বলেন, আমার তো মনে হয় না। আমাদের দেশের লোকজন বলে না, আমার কি হয় না? আজরাইল এরপরে জোর দিয়ে বলতে দিছে না। না, আদম নবী এখন জোর দিয়ে বলে, আমি দিছি না। আল্লাহ রাসূল বলেন, নাসিয়া আদম ফানাসিয়াত যুররিয়াতুহু ওয়া আনকারা আদম ফাআনকারাত যুররিয়াতুহু। আল্লাহ রাসূল বলেন, আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, এই জন্য ওনার সন্তানেরাও ভুলে যায়। আদম নবী অস্বীকার করে বসেছেন, এই জন্য ওনার সন্তানেরাও অস্বীকার করে। কথা ঠিক না? ঠিক। আচ্ছা, আপনারা ভুলবেনই তো দিল্লির ওই ফিরের নাম শাহে দৌলা। এখন কিসের সম্ভাবনা? এটা বুঝছেন, বন্যার সম্ভাবনা। এখন সকলেই গেছে দোয়া চাইতে। কেন গেছে? উনি বুঝতে যাবত দাওয়া, দোয়া করলেই দোয়া কি হয়? কবুল হয়। এমন একজন লোক যদি পেতেন তাহলে তার দুনিয়া একবারে বেড়া পার হয়ে যেতেন। কথা বলে ঠিক না? আল্লাহর ওলির কাছে গেছেন আর বলছেন, আল্লাহর ওলি, বন্যা আসার পুরো সম্ভাবনা, একটু দোয়া করেন আল্লাহ যেন বন্যা থেকে আমাদেরকে বাঁচান। বেড়িবাঁধ থাকে না, বন্যার পানি থেকে বাঁচার জন্য বেড়িবাঁধ থাকে। আল্লাহর বান্দা বলেন, হ্যাঁ আমি দোয়া করছি। আচ্ছা, আপনারা ওই যে বাঁধ কাটে বা যে কোনো কিছু জমিনে আপনার কিছু কাটার জন্য যে বেটা ব্যবহার করা হয়, ওটা কুদাল করেনি আপনারা দেশে? কি দেখো, সিলেটের সাথে মৌলিবাদের সাথে মিলিত আছে, কুদালই বলে। এখন উনি বলেন, আমাকে তোমরা একটা কুদাল এনে দাও। আল্লাহর বান্দারা বলেন, কুদাল দিয়ে করবেন থেকে আপনি? উনি বলেন, আমি কুদাল দিয়ে ওই বাঁধটা কেটে দিই। ওনারা কি এর জন্য এসেছিলেন? কেন এসেছেন? আরে দোয়া করবেন বন্যাতে যেন না আসে, বাঁধটা যেন না ভাঙে। উনি কি বলছেন? কুদাল এনে দাও, আমি কি করে দিই? কেটে দিই। আল্লাহ বলেন, আমরা না আসলাম আপনার কাছে, আপনি বাঁধটা যেন না ভাঙে এর জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন। আপনি কেটেই দিতে চাচ্ছেন, বিষয়টা কি উল্টো হয়ে গেল না? আল্লাহ বান্দা বলেন, চিত রেখে মাওলা, ইদ রেখে শাহে দাওলা। যেদিকে মাওলা আল্লাহ, এদিকেই শাহে দাওলা। আল্লাহ যেদিকে বলেন, আল্লাহ যেদিকে আমরা সেদিকে। আল্লাহ যদি আমাদেরকে বন্যায় বাসায় খুশি হয়ে যান, তো আমাদেরকে বিরুদ্ধে যাওয়ার কি অধিকার আছে? আমরা বন্যাতে বেশি যাই না, কি অসুবিধা? সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ যখন ওনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, ওই কথা তো আপনাদের জানা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরিল, আপনার কোন কোন সময় জিম্মাদারি আর ডিউটি পালন করতে
বেশি কষ্ট হয়েছে। উনি বলেন কিছু কিছু সময় বেশি কষ্ট হয়েছে, তার মধ্যে একটা সময় হচ্ছে যখন ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, তখন আমাকে বলা হয়েছে জমিনে আসার জন্য, আগুনকে আদেশ করার জন্য, আগুনকে নাতিশীতোষ্ণ এসি এয়ার কন্ডিশন বানিয়ে দেওয়ার জন্য আমি খুব দ্রুত এসেছি। আজরাইল আসলেন, হযরত জিবরিল আমিন আসলেন। আসার পরে ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করলেন, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? উনি বলছেন, না না, সাহায্যের তো কোনো প্রয়োজন নাই। কেন আপনি আমাকে সাহায্য করবেন? নমরুদ আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছে। নমরুদকে এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ যদি নমরুদকে এই ক্ষমতা দিতেন না, তো নমরুদ কি আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারত? পারত না। তো নমরুদকে তো শক্তি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো এর অর্থ হইল আল্লাহ আমাকে আগুনে নিক্ষিপ্ত হতে দেখতে পছন্দ করেন, তাই তো? তবেই তো আল্লাহ নমরুদকে এই শক্তি দিয়েছেন, সেজন্য আমাকে আগুনে ফেলে দেয়। এর মানে আল্লাহ আমাকে আগুনের গর্তে দেখতে পছন্দ করেন। তো আল্লাহ যেটা পছন্দ করেন, আমি এর বিরুদ্ধে কেন যাব? জিদর হে রেদায়ে জালিল, ইদর হে রেদায়ে খালিল। আল্লাহর বান্দা বলেন, যেদিকে আল্লাহ সন্তুষ্ট সেদিকে তো আমিও সন্তুষ্ট। সেদিকে তো কি আমিও সন্তুষ্ট। আল্লাহ যদি আমাকে আগুনে দেখতে পছন্দ করেন, তো আল্লাহর বিরুদ্ধে আমি কেন যাব? আমি এটাই পছন্দ করি। হযরত শেখ বাগা রাহমাতুল্লাহ আলাইহি নাম তো শুনেছেন। হযরত শেখ বাগা, বশিরউদ্দিন শেখ বাগা মদনী রাহিমাহুল্লাহু তাআলা আজল্লে খলিফা, খুলাফাদের মধ্য থেকে উল্লেখযোগ্য একজন খলিফা। হযরত গওহরপুরী রাহমাতুল্লাহ আলাইহিকে গওহরপুরী যিনি বানিয়েছিলেন, হযরত বশিরউদ্দিন শেখ বাগা রাহমাতুল্লাহ আলাইহি। হযরত গওহরপুরীকে তো ছিলেন হযরত নওরউদ্দিন গওহরপুরী রাহিমাহুল্লাহু তাআলা, মুহাদ্দিস সাহেব নামে মানুষ ছিলেন। ওনাকে যিনি নওরউদ্দিন গওহরপুরী বানিয়েছেন, হযরত বশিরউদ্দিন শেখ বাগা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে একদল গেছেন আর বলছেন, হুজুর দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেন। কি দেন? বৃষ্টি দেন। বৃষ্টির জন্য বৃষ্টির তলব করতে হয়, ইস্তেসকা করতে হয়, আল্লাহর কাছে বৃষ্টি চাইতে হয়। ওই যে কয়েকদিন আগে যে পরিমাণ আপনার গ্রীষ্মকালীন একটা মৌসুম গেল, খরার মৌসুম বলে আমাদের দেশে, ওই সময় কত মানুষ আমরা দোয়া করেছি বৃষ্টির জন্য, তাই না? ওটাকে সালাতুল ইস্তেসকা বলা হয়, বৃষ্টির জন্য দোয়া বলা হয়, বৃষ্টির জন্য নামাজ বলা হয়। বৃষ্টির জন্য নামাজই সত্য নয়, দুয়ার মাধ্যমেও ইস্তেসকা হয়। আল্লাহর বান্দা হযরত শেখ বাগা রাহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, ওনারা দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেন। উনি বলেন, তোমরা তো আমাকে আল্লাহর দরবারে সুপারিশ মানছো। কি মানছো? বুঝেন তো আমার কথা? সুপারিশ যিনি করেন মানে লবিং দর্শন, লবিং করতাম আমি আল্লাহর সাথে। এখন আল্লাহর সাথে তো আমার তেমন একটা সম্পর্ক নাই। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর সাথে আমার তেমন একটা কি নাই, সম্পর্ক নাই। আরে সম্পর্ক আছে তো, কিন্তু স্বীকার করছেন না আর বুঝছেনও না, বুঝছেনই না যে সম্পর্ক যে আছে। কেমনে কইতাম আল্লাহ কি আমাকে পছন্দ করেন? আমি তো আল্লাহকে পছন্দ করি, তবে আল্লাহ যে আমাকে পছন্দ করেন ওইটা তো কোনো নিশ্চয়তা আমি দিতে পারবো না। আসলে আল্লাহ তাআলা তার বান্দাবান্দীদের মধ্যে এমন কিছু মানুষকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরার আল আতকিয়া আল আতফিয়া আল্লাযীনা ইযা বা'ু লাম ইফতাকাদু ওয়া ইযা হাদারু লাম ইউদাউ কুলুবুহুম মাসাবিহুল হুদা ইয়াখরুজুনা মিন কুল্লি গাবারা ওয়াসলাতিন। রাসূল বলেন, আল্লাহ তাআলা তার বান্দাবান্দীদের মধ্যে এমন কিছু নেককার, পিওর আল্লাহর ওলি, মুত্তাকি, পরহেজগার যারা গোপনে থাকতে পছন্দ করে, মানুষের সামনে হাইলাইট হতে চায় না, উপস্থাপন হতে চায় না, এদেরকে আল্লাহ পছন্দ করেন। এদের অন্তরটা কেমন? বলছেন এদের অন্তর অন্তর নয়, এদের অন্তর যেন হৃদয়ের ভাষা। আমরা ওদেরকে চিনি না, জানি না, ওরা আমাদের পাশেই আছে, কিন্তু আমরা দূরে তালাশ করি। ওরা আমাদের পাশেই থাকে, আমরা দূরে দূরে তালাশ করি। ওরা আমাদের কাছেই থাকে, দূরে দূরে আমরা তালাশ করি। ইয়াখরুজুনা মিন কুল্লি গাবারা ওয়াসলাতিন। এদের অন্তরে কোনো অন্ধকারাচ্ছন্ন নাই, অমানিসা নাই। আসেন হযরত শেখ বাগা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর সাথে তো আমার এমন কোনো সম্পর্ক নাই যে আল্লাহ আমার দোয়া কবুল করে নেবেন। তবে যা আচ্ছা দেখি কি করা যায়। সুবহানাল্লাহ। এখন উনি খাদিমকে বলছিলেন, রে
আমার একটা কম্বল আছে, শীতের দিন বৃষ্টির দরকার, তো ওই সময় যেসব বৃষ্টি হয় না ওই সময় শীতের মৌসুম থাকে, উনি কম্বল বুঝেন তো আপনারা? কম্বল বুঝেন? আচ্ছা কম্বল তো বলেন আপনারা। হ্যাঁ, এখন বলেন আমার কম্বলটা তোমরা একটু ভিজিয়ে দাও, মানে ওটা ধুয়ে দাও। আচ্ছা কম্বল ধুইলে পরে এখন কিসের দরকার, বৃষ্টির না রোদ্রের? আইসে বৃষ্টি, বলেন কি আসছে? বৃষ্টি আসছে। আচ্ছা বলেন এখন উনি কম্বল ধুইছে, দরকার কি? আসছে কি? ওনারা কিসের জন্য এসেছিলেন? বৃষ্টির জন্য। উনি বলছেন আল্লাহর সাথে আমার বনিবনা নাই। এখন ওই যে কম্বল ধুইলেন আর আসলো কি? বৃষ্টি। বুঝাইলেন দেখো আমার দরকার রৌদ্র, আর দিছেন আল্লাহ কিটা? বৃষ্টি। তো বনিবনা আছে, কিন্তু কাজ তো যা হওয়ার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে ইয়াখরুজুনা মিন কুল্লি গাবারাতিন, এদের অন্তর না, এদের অন্তর জন্য হিদায়াতের মশাল। আল্লাহর বান্দা বলেন আল্লাহ যেদিকে খুশি আমিও সেই দিকে খুশি। আল্লাহ আমাদেরকে বন্যায় ভাষায় দিলে যদি খুশি হন, তো আমাদের কি দরকার আল্লাহর বিরুদ্ধে যাওয়া? আল্লাহর বিরুদ্ধে গিয়ে কেউ কি পারবে? আল্লাহর বান্দা গেছেন, বাদটা কেটে দিবেন, সুবহানাল্লাহ, দেখা যায় আল্লাহ তাআলা বন্যায় দূর করে দিয়েছেন। তাহলে আল্লাহ যেটা ইচ্ছা এটার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া, এর মধ্যেই কামিয়াবি, ঠিক না বেটি? এরা মুহতারাম হাজির, ইচ্ছা ছিল বাহিরে হবে, হইল না বাহিরে, মসজিদের ভিতরে গরম লাগছে, ফ্যান দ্বারা কাভারও হচ্ছে না, ফ্যানের আওয়াজে সব কথা বোঝাও যাচ্ছে না, কিন্তু করারই বা কি আছে? আল্লাহ যেহেতু এটাই ইচ্ছা, তো আল্লাহর ইচ্ছার সাথে আমাদেরও কোনো আপত্তি নাই, নাই কোনো অভিযোগ, নাই কোনো অভিযোগ। আল্লাহ যেখানে খুশি আমরাও সেটার উপর খুশি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, ওই আয়াত থেকে কয়েকটা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে যাই, গুরুত্বপূর্ণ কথা। কিছু তো বলেছি, আরো কিছু বলতে চাই যেটা ওই আয়াতের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা দুনিয়ার সব মুসলমানদেরকে ডেকে ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আরে ও ঈমানদারেরা, আরে ও ঈমানদারেরা। বলেন ঈমানদার বলতে কারা? বলেন আমরা কইতে পারেন না আপনারা? জোরে তো আলহামদুলিল্লাহ, জোরে বলে, আরো জোরে বলেন। আমরা কি বলেন? আহলে ঈমান, ঈমানের উপর তো গর্বিত হওয়া দরকার, ঈমানের উপর গর্বিত হওয়া দরকার, গর্ব প্রকাশ করা দরকার। এমন এক জমানা এসেছে যে জমানা কিছু মানুষ মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করে, এদের এতটুকু সাহস নাই নিজেকে মুসলমান পরিচয় দেওয়া। এরা মুসলমান নামের কলঙ্ক ছাড়া কিছু না। মুসলমান পরিচয়, অথচ আল্লাহ রাসূল এটাই আমাদেরকে বারবার শেখাচ্ছেন, মুসলমান, তুমি মুসলমান। মুসলমান হওয়ার চাইতে গর্বের আর কিছু নাই। সবচেয়ে বেশি গর্বের হইল কি হয়ে যাওয়া? মুসলমান হয়ে যাওয়া। আল্লাহ ঈমানদারদেরকে ডাকছেন। ঈমানদার বলতে কারা? ঈমানদার বলতে তো আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন ঈমান আনার, বাস ওনারাই ঈমানদার। তবে ঈমানের পরিচয় তো আছে, বলেন ঈমানের কি আছে? পরিচয় আছে। ঈমানের পরিচয় কি? আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, আইয়ুল ইসলামি আফদাল, কোন ইসলামী গুণ উত্তম, কোন মুসলমান উত্তম, কোন মুমিন উত্তম? আল্লাহ রাসূল বলছেন ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ানো আর মানুষকে ব্যক্তিগতভাবে চিনেন বা না চিনেন সালাম দেওয়া ইসলামী গুণ। বলেন সালাম কয়জনে দেন? এই গুণটাই আমাদের অনেকের মধ্যে নেই। আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে সালামের বড় অভ্যস্ত, সালাম করে ব্যক্তিগতভাবে চিরন্ত না ছিল, মিল্লতের পরিচয় আছে, খুন্তরের মানুষ সেটার পরিচয় আছে। আল্লাহর বান্দার সালাম দে, এবং মানুষও আছে ব্যক্তিগত পরিচয় থাকুক বা না থাকুক, ধর্মের পরিচয় জানা আছে, মিল্লতের পরিচয় জানা আছে, সালাম দে, এবং মানুষও আছে না? না, এমন মানুষও আছে। এমন মানুষকে রাসূল বলছেন এরা সর্বোত্তম মুমিন, এদের দ্বীন, এদের ইসলাম, এদের ঈমান সর্বোত্তম ইসলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ আপনাকে ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,
আল্লাহ আমাদেরকে ডাকছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার কোন মানুষ যদি ওয়ালি হয়ে যেতে চাও, পীর হয়ে যেতে চাও, গোসদের অন্তর্ভুক্ত হয়ে যেতে চাও, কুতুবদের অন্তর্ভুক্ত হয়ে যেতে চাও, আল্লাহর ওলিদের নামে যদি লিস্টে যদি তোমার নাম অন্তর্ভুক্ত করতে চাও, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে মাজিদের মধ্যে যেখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন, এরে ঈমানদারেরা, ঈমানদারেরা, আল্লাহ তাআলা ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্কটা হলো ঈমানের সম্পর্ক। ওই সম্পর্ক দিয়ে আল্লাহ আমাদেরকে ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ডাক দিয়েছেন, ডাকের পরে তো আল্লাহ কোন আদেশ করেছেন, কোন হুকুম তো আল্লাহ দিয়েছেন। এইবার একটু বুঝে শুনে বলেন, যদি বড়রা আমাদেরকে ডাকেন আর ডাকার পরে যদি কোন আদেশ করেন, ওই আদেশটা যারা মানে তারা হইল বড় ভাগ্যবান। আদেশটা যদি মানে না, এদেরকে ভাগ্যবান বলা হয় না, এদেরকে বেয়াদব বলা হয়, এদেরকে অসভ্য পর্যন্ত বলা হয়। ডাকলাম, আদেশ করলাম, কিন্তু আমার ডাকে সাড়া দিল না, জবাবটাও দিল না। কথা বললাম, আদেশ করলাম, কিন্তু শুনল না। আল্লাহর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে যেখানে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমানদারেরা, আল্লাহ তাআলা যেখানে ডাক দিয়েছেন ঈমানদারেরা, ওই সময় আল্লাহ এরপর কি বলেছেন, ওই কথাটার উপর যদি আমল করে নিতে পারো, আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে বড় ওলি তুমি হয়ে যাবে। এখন আল্লাহ আপনাদেরকে ডাকছেন, আমাকেও ডাকছেন, আপনাকেও আল্লাহ ডাকছেন। এখানে এমন কেউ নেই যাকে আল্লাহ ডাকছেন না, সকলকে আল্লাহ ডাক দিয়েছেন আর বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা, আরে ও বিশ্বাসী বান্দা বান্দীরা, আমিও বিশ্বাসী মানব, আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং তার রাসূল, ওই বিশ্বাস আমাদের সবার আছে না নাই? আমরা হইলাম ঈমানদার। আল্লাহ তাআলা ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেমনে আল্লাহকে ভয় করবেন? ওই কথা তো আপনারা জানেন, জীবনে যত তাফসীর শুনেছেন, যত ওয়াজ শুনেছেন, নতুন করে আল্লাহর ভয় আপনাদেরকে আমাকে শিখাইতে হবে না। 7 দিন ব্যাপী তাফসীর মাহফিলে এই পর্যন্ত যত ওয়াজ যত তাফসীর শুনেছেন, ওই কথাগুলোই কিন্তু তাকওয়ার ভিতরে ঢুকে। আল্লাহু আকবার। এবার আসেন তাকওয়ার একটা কথা আপনাদেরকে না ভুললে না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মধ্যে আমাদেরকে ডাক দিয়ে বলছেন আল্লাহকে ভয় করার জন্য। যদি আল্লাহকে ভয় করতে পারেন, কি লাভটা হবে, কি লাভটা করবেন? সবচেয়ে বড় কথা, ওই মূল কথায় আমার আলোচনাটা আবার আমি যুক্ত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে হলে, আল্লাহ রাসূলকে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যান। আর যদি রাসূলকে খুশি করতে চাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথের কথা বলেছেন, সেই পথেই রাসূলকে খুশি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করে ইয়ামানে বিদায় দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বা'আথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামান ওয়া রাসূলুল্লাহ ওয়া মুআযান রাকিবান ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি তা'তা রাহিলাতিহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর হাবিব বিশ্বনবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে ইয়ামানের গভর্নর নিযুক্ত করে প্রেরণ করছেন। ওয়া রাসূলুল্লাহ ইয়ামশি তা'তা রাহিলাতিহি, মুআয ইবনে জাবাল ঘোড়ার উপরে আরোহিত অবস্থায় আল্লাহর রাসূল পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আর মুআয ইবনে জাবালকে নসিহত করছেন, এরে মুআয,
তুমি এমন এক জাতির কাছে যাচ্ছ, এদের কিন্তু কিছু কিছু ইলম আছে, এদের ইলম আছে, তাওরাতের ইলম এদের আছে, ইনজিলের ইলম এদের আছে, জাবুরের ইলম এদের আছে। এই জন্য তুমি তাদেরকে এত গুরুত্বপূর্ণ কথা যেগুলো, এগুলোই বলবা, যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এগুলোর কথা আগে বলবা। যদি এগুলো মেনে নেই, এরপরে আস্তে আস্তে সামনে আগাইতে থাকবা। কথা বলতে বলতে একটা পর্যায়ে রাসূল বললেন, এই বছর তো তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, আগামী বছর তুমি মদিনায় আসবে, আমি রাসূলকে তুমি খুঁজে নাও পেতে পারো। সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? গরম লাগছে? একবার জোরে জোরে আলহামদুলিল্লাহ বলুন। জোরে। কষ্ট যত বেশি, কষ্ট যত বেশি, সওয়াব তত বেশি। আজরুকুম আলা কাদরি নুসুলিকুম। আবে হ্যাঁ, এই উম্মতের একটা বৈশিষ্ট্য হইল কম কষ্ট সওয়াব বেশি। সুবহানাল্লাহ। কষ্ট কম সওয়াব বেশি। আর যদি কষ্ট হয় তো সওয়াবের পরিমাণটা বুঝে নিত। কথা বলেন, কাজ তো সওয়াব বেশি, যদি এর সাথে কষ্ট যুক্ত হয় তো সওয়াবটা কি পরিমাণ বুঝেন তো, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। তো গরমের মধ্যে কষ্ট করছেন, বেশি সওয়াবের আশা করতে পারেন তো? আশা নাই মনে আছে? কমের আশা না বেশির আশা? বেশি সওয়াবের আশা। এই সিজনে তো আর ওয়াজ না, বলে কালকে ওয়াজে যাওয়ার লাগবো, পরের দিন ওয়াজে যাওয়ার লাগবো, এমন তো না। এই তো কয়েক মাসে আজকে ওয়াজ শুনছেন, আর হয়তো কয়েক মাস পরে শুনবেন। সুতরাং একদিনের জন্য একটু দেরি হইলেও কষ্ট করতে তৈরি আছেন তো? দেখেন নুরানি হাতগুলো, দেখেন আমরা একবার নারে তাকবীর। ঠিক আছে, তো বুঝা যায় একবারে সারা রাইতে থাকবে। আচ্ছা ইনশাআল্লাহ কইলেন একবার, সব তো পেয়ে যাবেন, পরে নাই থাকলেন তো সব তো পাইবেন। জুড়ে বলেন ইনশাআল্লাহ। আপনাদের যে হিম্মত দেখতেছি, আসেন। এই জন্য যে কথাটা বলছিলাম কি জানি, যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন, মুআয এই বছর তো তুমি আমাকে পেয়ে যাচ্ছ, আগামী বছর তুমি মদিনা আসবে, কিন্তু তুমি আমাকে খুঁজে পাবে না। আচ্ছা বলেন, রাসূল কোন দিকে ইঙ্গিত করছেন? মৃত্যুর দিকে। কিসের দিকে? রাসূল তো জীবিত। রাসূল বলছেন এই বছর তো পেয়ে গেছো, আগামী বছর তুমি আসবে, আমাকে নাও। মানে কি? আসা আল্লাহ তালকানি বাদামি হাযা। আল্লাহ রাসূল বলছেন, এই ওয়াজ আমার হতে পারে, আগামী বছর তুমি আসবে, তুমি আমাকে খুঁজে নাও পেতে পারো, আমার সাথে তোমার সাক্ষাৎ নাও হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েক মাস আগে রাসূলের ইন্তেকাল যে হবে কিছুটা আজ করতে পেরেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করলেন, যাকে আল হজ্জাতুল ওয়াদা বলেন, বিদা হজ্জ বলেন। 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রোজা রাখলেন। আরবি মাসের গণনা মতো রমজান মাস হইল 9 নম্বর মাস, যুলহিজ্জা মাস হইল 12 নম্বর মাস। আল্লাহ রাসূল 10ম হিজরির রমজান মাসে 20 দিনের ইতিকাফ করেছেন। এর আগের রমজান মাসগুলোতে 10 দিনের ইতিকাফ করতেন। ইন্তেকালের আগের রমজানে 20 দিনের ইতিকাফ করেছেন। মানে রাসূল বুঝিয়ে দিতে চাচ্ছেন, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকবো না। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 হিজরিতে পয়গম্বরের ইন্তেকাল, 11 হিজরির 3 নম্বর মাসের 12 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। মানে রবিউল আউয়াল মাসের 12 তারিখ রাসূলুল্লাহর ইন্তেকাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে
12 আউয়ালের আগে সফর, সফরের আগে হইল মুহররম, মুহররমের আগে হইল যুলহিজ্জা, যুলহিজ্জার আগে হইল যুলকাদা, যুলকাদার আগে হইল শাওয়াল, শাওয়ালের আগে হইল রমজান। মানে রমজান মাসে রাসূল রোজা রেখে ইতিকাফ করেছেন 20 দিনের। এরপরে যুলহিজ্জা মাস আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা তোমাদের হজের কথাবার্তা আমার কাছ থেকে শিখে নাও, বিধিবিধান তোমরা আমার কাছ থেকে শিখে নাও। কেন আমি জানি না আগামী বছর এই ময়দানে তোমাদের সামনে থাকবো কিনা আমার জানা নাই, এই জন্য তোমরা আমার কাছ থেকে হজের বিধান শিখে নাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুটা অনুভব করতে পেরেছিলেন, আমার মনে হয় হায়াতের সময় ঘনিয়ে এসেছে। ও ভাই, মনে রাখবেন এই দুনিয়াতে অনেক মানুষ দেখবেন হঠাৎ করে আমল বেড়ে যায়, বুঝে নিন হায়াতের দিন যেন ঘনিয়ে আসছেন, মানে আমল এই পর্যায়ে বেড়ে গেছেন। আসেন যে কথাটা বলতে চাচ্ছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলেন, ওরে মুআয, আসা আল্লাহ তালকানি বাদা আমি হাযা, এরে মুআয, এমন হতে পারে আগামী বছর তুমি আসবে কিন্তু তোমার সাথে আমার সাক্ষাৎ নাও হইতে পারে। এই কথাটা শোনার পরে মুআয ইবনে জাবাল নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। নবীর মহব্বত যার অন্তরে আছে, নবী দুনিয়াতে থাকবেন না, ওই কথাটা সহ্য করা এত সহজ নয়। জোরে বলেন ঠিক কিনা? মহব্বত মানুষের অন্তরের ভিতরে যখন ঢুকে যায়, সারা দুনিয়া ত্যাগ করতে রাজি, কিন্তু নবীর সঙ্গ ছাড়তে কেউ রাজি হয় না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলেন, এরে মুআয, লা তাকিয়া মুআয, মুআয তুমি কান্না করো না, কান্না করো না, ইন্নাল বুকা মিনাশ শাইতান, ওই কান্না তুমি করো না, ওই কান্না হলো শয়তানের কাজ, এইজন্য তুমি ওই কান্না করো না। তবে মনে রাখো তোমার কান্নার কারণে আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে আটকায় রাখবেন না, যাওয়ার সময় আসবে এমনিতেই তাকে চলে যেতে হবে। মৌতের সময় যখন চলে আসে আর কেউ দুনিয়াতে থাকে না, তাকে চলে যেতে হয়। দুনিয়ার মানুষের মমতার বন্ধন ত্যাগ করে, মমতার বন্ধন ছিন্ন করে চলে যেতে হয়। আল্লাহর বান্দাকে আল্লাহর হাবিব বলে শুনে না, তবে আমি যদি দুনিয়া থেকে চলেও যাই, তবে আমার সাথে সাক্ষাতের দরজা আল্লাহ খুলে রাখবেন। কোন পদে সাক্ষাৎ হবে আল্লাহ রাসূল সেই কথাটা বলে দিচ্ছেন, ইন্না আওলান নাসি বিয়াউমিল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। আল্লাহ রাসূল বলেন, মুআয রে শুনো, আমার সাথে কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে বেশি মোলাকাত কার হবে? কিয়ামতের কঠিন ময়দানে আমার সবচেয়ে নিকটে কে থাকবেন? কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির কাছে সবচেয়ে বেশি কে থাকবেন? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করেন। এরপরে রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেন, ওয়াল মুত্তাকুন, যারা আল্লাহকে ভয় করেন, আইনা কানু ওয়া হাইসু কানু, যারা আল্লাহকে ভয় করেন, যে কোনো জায়গার হোক, সোনারঘাটের হোক, ঢাকার হোক, সিলেটের হোক, মৌলভীবাজারের হোক, অথবা শাস্তাগঞ্জের হোক, কৃষ্ণাঙ্গ হোক, শ্বেতাঙ্গ হোক, যে কোনো খানদানের হোক, সৈয়দ হোক আর চৌধুরী হোক আর তালুকদার হোক, আপনার যে কোনো বংশের হোক, যে কোনো দেশের হোক, যে কোনো স্থানের হোক, যে কোনো জায়গার হোক, যে কোনো কালের হোক, আল্লাহ রাসূল বলেন তোমার অন্তরে আল্লাহর ভয় আছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল্লাহর ভয় এটাই তোমার জন্য 5 কাজ। কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর সাথে সাক্ষাতের ব্যবস্থা হয়ে যাবে। কি করলে? আল্লাহকে বলেন, আল্লাহকে ভয় করলে। ওইটা ফায়দার কথা বললাম। আসলে এক অর্ডার আল্লাহ দিলেন, আদেশ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। 2 নম্বর আদেশ, ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, সত্য সত্য কথা বলবাম, সত্য সত্য কথা বলবাম, মিথ্যা কোনো কথা বলবা না। আল্লাহ তাআলা আদেশ করেছেন সত্য কথা বলবে, সত্য কথার সঙ্গে
সঠিক সঠিক কথা বলবা, বেঠিক কোনো কথা বলবা না, মানুষকে ধোঁকা দিবা না, মানুষকে বিভ্রান্ত করবা না। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কথার এত দাম, এত দাম, জবানের এত দাম, এত দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জবান কত বড়। আল্লাহ রাসূল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াবলুগু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল থেকে আবু সাঈদ খুদরি বর্ণনা করেন আল্লাহ রাসূল বলেন ইদা আসবাহা ইবনু আদম ফা ইন্নাল আ'দা কুল্লাহা তুকাফিরুল লিসান। আল্লাহ রাসূল বলেন যখন মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে তার পুরোটা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার সামনে যায় আর বলে এরে জিহ্বা, এরে জিহ্বা ইত্তাকিল্লাহ ফীনা, আল্লাহ তাআলাকে তুমি ভয় করো, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। তুমি যদি সঠিক থাকো আমরা সঠিক থাকি, আর তুমি যদি বিপদগামী হয়ে যাও আমরা বিপদগামী হয়ে যাই। এই জন্য জবানের এত দাম। ফা ইন্নাল লিসানা জিরমুহু সাগীরুন ওয়া জুরমুহু কাবীরুন। আল্লাহর বান্দা বলেন জবানটা দেখতে যদিও ছোট কিন্তু জবানের আঘাতগুলো ছোট হয় না, বরং কি হয়? জবানের আঘাতগুলো ছোট না বড়? মানুষ গীবত করে কি দি? বেশিরভাগ চুগলি করে, মিথ্যা কথা বলে জবান দিয়ে। তাহলে জবান রাসূল বলছেন এই জবান মানুষের অনিষ্টের মূল। এই জবানের কাছে সব অঙ্গ প্রত্যঙ্গ সারেন্ডার হয়ে যায় আর বলে আল্লাহর জন্য মাফ চাই তোমার কাছে, আল্লাহর কাছে আমাদের আল্লাহকে ভয় করো আমাদের ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা জবানের একটা অবস্থা। বাকি ওই জবানটা যদি কেউ সঠিকভাবে জবানের ব্যবহার করতে পারে আল্লাহ রাসূল বলছেন সেকেন্ডের ভিতরে, মিনিটের ভিতরে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে। কি দিয়ে? জবান দিয়ে। জবান দিয়ে যদি জবানকে কাজে লাগাতে পারে মিনিটের ভিতরেই কই যেতে পারে। আশা আছে কেমনে কইতাম? আবু সাল্লাম রাহিমাহুল্লাহ তাআলা বলেন কুন্না কুদান ফি মসজিদ হিমস, আমরা হিমসের মসজিদের মধ্যে বসা ছিলাম। হিমস দামেস্কে, সিরিয়া। আল্লাহ রাসূল যে সিরিয়ার জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, আল্লাহ আমাদের ইয়ামানে বরকত দান করো, আমাদের সিরিয়ায় বরকত দান করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ নাজদের জন্য দোয়া করেন। নবী বলেন নাজদের জন্য বরকতের দোয়া না, হুনাকা জালাজিল ওয়াল ফিতান। রাসূল বলেন নাজদের মধ্যে ভূমিকম্প আর ফিতনা সংগঠিত হবে। নাউজুবিল্লাহ বলেন। তো স্থানের মধ্যে বরকত আছে না নাই? নবীর ওসিলায় বরকত হয় কিনা? আরে মদিনার নাম তো ছিল ইয়াসরিব। ওই ইয়াসরিব এত খারাপ আবহাওয়া ছিল, এখানে জ্বর বেশি থাকতো, জ্বর বেশি থাকতো, জ্বর বেশি থাকতো। আল্লাহ রাসূল সেখানে গেলেন, যাওয়ার পরে রাসূলের কাছে অভিযোগ আসলো এখানে ঝাড়াই আসে, জ্বরাক্রান্ত হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, জ্বরে আক্রান্ত হয়ে যায়। আল্লাহ রাসূল দোয়া করেছেন আয় আল্লাহ ইয়াসরিবের জ্বর, মদিনার জ্বর আপনি এই জায়গা থেকে সরায়া নিয়ে যান। সুবহানাল্লাহ। রাসূলের দোয়ার বরকতে মদিনার থেকে জ্বর আল্লাহ তাআলা সরায়া নিলেন। এইবার মদিনার নাম হইল তাইবা, মদিনা সব রূপ থেকে পবিত্র। কি পরিমাণ পবিত্র! এক হাদিস শরীফে রাসূল বলেন বাবু ফাদাইলিল মদিনা, ইমাম বুখারী আলাইহির রাহমা হাদিস উল্লেখ করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা আনকাবিল মদিনাতি মালাইকা লা ইয়াদখুলু দাজ্জাল ওয়ালা তাউন
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আলা আনতা ফিল মাদিনাতি মালাইকান লা ইয়াদখুলুনা দাজ্জাল ওয়া মাত্তাউন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরে মদিনা কি পরিমাণ পবিত্র, কি পরিমাণ পবিত্র বলে শোনো। আল্লাহর হাবিব বলেন মদিনার ফটকের মধ্যে, মদিনার চৌদেয়ালের মধ্যে আল্লাহর ফেরেশতারা তরবারি হাতে পাহারা দেন। লা ইয়াদখুলুনা দাজ্জাল ওয়া মাত্তাউন। ওই মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারে না। ওই মদিনায় কলেরা, মরকি এবং কোন মহামারী প্রবেশ করতে পারে না। বুঝলেন নবীর দুয়ার বরকত, ওই যে দুয়ার বরকত বর্তমান দুনিয়া আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যসম্মত শহরের নাম হইল মদিনা। মদিনা ওই নবীর দুয়ার বরকত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের জন্য দোয়া করেছেন, ইয়ামানের জন্য দোয়া করেছেন। ওই সিরিয়ার দামেস্ক রাজধানী, ওই রাজধানী থেকে দূরে 61-62 কিলোমিটার দূরে হিমস নামক শহরে জামে মসজিদের মধ্যে আবু সাল্লাম বলেন আমরা ওই জায়গায় বসা ছিলাম। এমন সময় বুঝিয়েন কথাটা খুব ভালো কইরা, ওই জায়গায় আমরা বসা, আমরা তো বসা, আপনারা যেরকম মসজিদে মনে করেন বসে আছেন পুরো আন্তরিকতার সাথে, একনিষ্ঠতার সাথে, এমন মন্ত্রমুগ্ধের মতো আপনারা কথাগুলো শুনছেন, মাথায় এদিক সেদিক পর্যন্ত পড়ছেন না, চোখের পলক যেন আপনাদের নড়ছে না, অপলক নেত্রে যেন আপনারা তাকিয়ে আছেন, এইরকম ওনারা তাকায় আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুব কাছের মানুষ ওই সময় মসজিদে দাঁড়ায় গেলেন, দণ্ডায়মান হইলেন। এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, ওনার চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় জান্নাতি মানুষ। এমন কিছু মানুষ দুনিয়াতে আছে না? এদের চেহারার দিকে তাকাইলেই কি মনে হয়? জান্নাতি মানুষ। এমন সুন্দর চেহারার অধিকারী মানুষ দুনিয়াতে আছে তো, জান্নাতের একটা প্রভাব থাকে এদের চেহারার মধ্যে। জান্নাতি মানুষ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু ওনাকে কেউ চিনেন না, জানেন না। আবু সাল্লাম বলেন একজন দাঁড়ালেন আর দাঁড়ায় প্রশ্ন করলেন ওই লোকটা যিনি ইতিমধ্যে দাঁড়ালেন উনাকে কি আপনারা কেউ চিনতে পেরেছেন? ওনারা বললেন না না, চিনি নাই তো, কেউ নেই, আমাদের তো জানা নাই, তবে চেহারা তো বড় সুন্দর, বড় আল্লাহওয়ালা মানুষ মনে হচ্ছে, বড় সুন্দর একজন মানুষ, চেহারার মধ্যে নূর আছে, অন্তর ভালো, মানুষটাকে পরিচয় জানার দরকার। সুবহানাল্লাহ। উনি পরিচয় দিলেন হাদা খাদাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মসজিদ ওয়ালা, ইনি এমন একজন সাহাবী যাকে তোমরা চিনছো না, যার পরিচয় তোমাদের কাছে ক্লিয়ার নয়, পরিষ্কার নয়। ওনার পরিচয় হলো হাদা খাদাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এমন একজন মানুষ যে মানুষ রাসূলুল্লাহর খেদমত করেছেন। রাসূলুল্লাহ, আচ্ছা বলেন, একটু উপরের স্ট্যাটাস ওয়ালা একজন মানুষ যিনি নিজের হাতে রাসূলের সেবা করেছেন, এমন একজন মানুষের সাক্ষাৎ, এটা কি ছোট কথা? অনেক বড় কথা, অনেক বড় ব্যাপার সেবা। এমন একজন মানুষের সাক্ষাৎ পেয়েছি যিনি রাসূলুল্লাহর খেদমত করেছেন, স্বহস্তে নিজের হাতে আল্লাহর রাসূলের সেবা করেছেন। এমন একজন মানুষকে যখন পেয়ে গেলাম, আবু সাল্লাম বলেন আমি আর দেরি করি নাই, রাসূলুল্লাহর খেদমত করেছেন এই সত্যটা শোনা মাত্রই আমি দাঁড়ায় গেলাম ওনাকে কিছু প্রশ্ন করব বলে, কেন রাসূলের যেহেতু খেদমত করেছেন এমন কিছু আমল উনি জানবেন যেগুলো অন্য কেউ জানবে না। তখন তো ইলাইহি লিয়াসআলাহু, আমি দাঁড়ায় গেলাম প্রশ্ন করার জন্য। আমি ওনাকে প্রশ্ন করলাম হাদিসনা বিমা সামি'তা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ রাসূলের সাহাবী, নবীজির খাদিম, নবীজির কাছের মানুষ, নবীজির ঘনিষ্ঠজন, নবীজির সেবা কর্মওয়ালা, নবীর সাহাবী, আপনি নবীজির খেদমত করেছেন। একজন সাহাবীর কি পরিমাণ মর্যাদা আমাদের কাছে, এর উপরে আপনি হচ্ছেন নবীজির সেবক, নবীজির খেদমত কর্মওয়ালা। আপনার তো সুনামের কোনো শেষ নাই, আপনার তো সম্মান মর্যাদার কোনো শেষ নাই আমাদের কাছে। আল্লাহর নবীর সাহাবী গো, আপনার কাছে আমাদের অনুরোধ হইল, হাদিসনা বিমা সামি'তা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা লাম ইয়াতালামাহু রিজাল ফীমা বাইনাকুমা। আল্লাহর নবীর সাহাবী গো, এমন কোন হাদিস আপনি আমাদের সামনে বর্ণনা করেন যে হাদিস ইতিপূর্বে আর কেউ বর্ণনা করেন নাই। এমন হাদিস আপনি আমাদেরকে বর্ণনা করেন যে হাদিস ইতিপূর্বে আর কেউ বর্ণনা করেন নাই। কত আশ্চর্যপূর্ণ একটা কথা! কোন হাদিসকে বর্ণনা করেছেন উনি কেমনে জানবেন? ওনার তো জানার কথা না। উনি তো আগে কারো বর্ণনাকৃত হাদিসের সংখ্যা উনি জানেন না, কিন্তু ওনার দাবি বড় চমৎকার, বড় আশ্চর্যজনক দাবি। উনি বলেছেন হাদিসনা বিমা সামি'তা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতাদাবাহু রিজালু ফীমা বাইনাকুমা। এমন কোন হাদিস আপনি বর্ণনা করেন যে হাদিস অন্য কেউ বর্ণনা করেন নাই। উনি বলেন ঠিক আছে, এমন একটা হাদিস আমি আপনাদেরকে বর্ণনা করব যে হাদিস অন্য কেউ বর্ণনা করেন নাই। ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবাদ নবীর খাদেম, খাদেম ও রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের খাদিম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবক বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা, আল্লাহর কোন বান্দা বান্দি যদি, যে কোন বান্দা বান্দি যে কোন জায়গার হয়, আল্লাহর ওই বান্দা বান্দির সকাল বেলা তিনবার, সন্ধ্যা বেলা তিনবার, ইয়াকুলু সালাসা মারাত হিনা ইউসবিহু ওয়া ইউমসি, সকাল বেলা তিনবার, সন্ধ্যা বেলা তিনবার, সকাল বেলা সন্ধ্যা বেলা তিনবার। রাসূল বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সকালবেলা তিনবার, সন্ধ্যাবেলা তিনবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন মুসলিমিন, আল্লাহ রাসূল বলেন কোন মুসলমান বান্দা বান্দি ইয়াকুলু সালাসা মারাতিন হিনা ইউসবিহু ওয়া ইউমসি, সকালবেলা তিনবার, সন্ধ্যাবেলা তিনবার যদি কেউ পড়ে, কি পড়ে? আল্লাহর হাবিব বলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। পড়তে হবে আমার সাথে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বান, পড়তে হইল আল্লাহ তাআলা রব, এর উপর আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। রব হিসাবে আল্লাহকে পেয়ে আমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ আমাদের রব, এই জন্য সন্তুষ্ট কিনা? সন্তুষ্ট কিনা? আল্লাহ আমাদের রব, এর চাইতে উত্তম তো আর কেউ নাই। আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাহুম, আল্লাহ আমাদের মাওলা, এদের তো কোনো মাওলা নাই। আমাদের মাওলা তো কে? আল্লাহ। মাওলা তো আল্লাহ, এদের তো কোনো মাওলা নাই। আমার আল্লাহ তাআলার পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার অবস্থান এবং তার কর্তব্যের উপর দলিল আছে, প্রমাণ আছে। ওফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদ, সারা পৃথিবীর মধ্যে আল্লাহর কর্তব্যের প্রমাণ আছে। প্রতিটি প্রমাণ প্রমাণিত করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার উনি বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি বলেন রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহ আমাদের রব, এর উপর আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। ওয়া বিল ইসলামি দীনান, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেলাম। ইসলাম আমাদের ধর্ম, এই জন্য খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন।
দুনিয়াতে কিছু মানুষ নিজেদেরকে সেকুলার পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, মুসলমান পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, আছে না নাই? আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে আমরা গর্ববোধ করে কথা বলেন, ঠিক কিনা? আমরা হইলাম মুসলমান, এটাই আমাদের পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কালা রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহর কোন ভান্ডারকে যদি বলেন আল্লাহ তাআলা কে রব হিসেবে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম, ওয়া বিল ইসলামি দীনান, ইসলাম ধর্মকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেলাম। এবার বলেন ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। কত সুন্দর কথা। আল্লাহ রাসূলের সাহাবী খাদিম রাসূল, আল্লাহ রাসূলের খাদিম বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কোন বান্দা বান্দি, যুবক অথবা বৃদ্ধ, যুবতী অথবা বৃদ্ধা, মাওলানা মুন্সি, পীর ওলি অথবা পাবলিক ড্রাইভার, কোন ব্যবসায়ী, যে কোন শ্রমজীবী, যে কোন পেশার মানুষ, যে কোন শ্রমের মানুষ, আল্লাহ কোন বান্দা বান্দি যদি সকালবেলা 3 বার, সন্ধ্যা বেলা 3 বার, সকালবেলা, সন্ধ্যাবেলা কি যারা পারেন বলেন, রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সকালবেলা 3 বার, সন্ধ্যাবেলা 3 বার পড়ে নিতে পারেন, কানা হাক্কান আলাল্লাহ আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দারা শুনে রাখো, এই পৃথিবীর কোন মানুষ যদি কোন বান্দা বান্দি যদি সকালবেলা 3 বার, সন্ধ্যাবেলা 3 বার যদি এই তাসবিহটা পড়তে পারেন, এই জিকিরটা করতে পারেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা পড়ে নিতে পারেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার উপর জরুরি হয়ে যায়, আল্লাহ তাআলার উপর জরুরি হয়ে যায়, ইল্লা কানা হাক্কান আলাল্লাহ আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন আল্লাহর উপর জরুরি হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের কঠিন ময়দানে দিতে দিতে সন্তুষ্ট করে দেওয়া আল্লাহর উপর জরুরি হয়ে যায়। মানে আল্লাহ তাকে জান্নাতে এত দিবেন, এত দিবেন, এত দিবেন, এত দিবেন যে আল্লাহর বান্দা সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বললেন ইল্লা কানা হাক্কান আলাল্লাহ আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামাহ। আচ্ছা বলেন এখন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা, একবার 3 বার, 3টা কথা পড়লে মাত্র 15 সেকেন্ড লাগে। মনে করেন সর্বোচ্চ 3 বার পড়লে 45 সেকেন্ড, মানে 1 মিনিট। সকালবেলা যদি কেউ 1 মিনিট, সন্ধ্যাবেলা যদি কেউ 1 মিনিট পড়ে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাকে রাজি সন্তুষ্ট করে দিবেন, ওইটা আল্লাহর উপর জরুরি হয়ে যায়। আচ্ছা এখন বলেন আল্লাহর উপর, ওইটা বন্ধ করেন, এখন ফ্যান বন্ধ করেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর উপর জরুরি হয়ে যায় যে আল্লাহ তাআলা খুশি করবেন, সন্তুষ্ট করবেন। আল্লাহর উপর বুঝি আবার কোনো কিছু জরুরি আছে? কথা বলুন, আল্লাহর উপর কি কোনো কিছু জরুরি? আল্লাহকে ভক্ত করতে পারবেন আপনি? না, জরুরি না। কিন্তু এরপরেও ছোটদেরকে উৎসাহ দেওয়ার জন্য বড়রা নিজের থেকেই নিজের উপর অনেক কিছু জরুরি করে নেন। কথা ঠিক না বেটি? আচ্ছা এখানে রাসূল বলেছেন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর উপর জরুরি হয়ে যা যে আল্লাহ ওনাকে সন্তুষ্ট করবেন। সন্তুষ্ট কে কাকে করে?
আরে ছোটরাই তো বড়কে সন্তুষ্ট করে, তাই না? ছোটরাই তো বড়দেরকে সন্তুষ্ট করে, সবার চেয়ে বড়কে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন আল্লাহ আপনাকে সন্তুষ্ট করবেন কি অর্থ? আরে আপনার আমার ছেলে মেয়ে ছোটরা যখন একটু কি করে নেয়, বেঁকে বসে জিদ্দি হয়ে যায়, তখন ওই ছোটদেরকে মানাইতে হয় কিনা? কথা বলেন, ওই ছোটদেরকে খুশি করতে হয় কিনা? ছেলে হোক বা মেয়ে হোক, যখন সে একটু বেঁকে বসে, তখন শেষমেশ আপনাকে তার সামনে পরাস্ত হতে হয়, পরাজিত হতে হয়, আর শেষমেশ আপনি তার অভিমান ভাঙাইতে হয়। ঠিক না বেঠি? কেন? ছোট তো ছোটই, সে বুঝে না। আল্লাহ রাসূল বলছেন আমি আল্লাহর বান্দা, আপনি আল্লাহর বান্দা, আমার গুনাহ হয়েই যাবে, আপনার গুনাহ হয়ে যাবে, কিন্তু এরপরেও এত কিছুর পরেও আল্লাহর বান্দা এবং বান্দি সে পড়ে নিল রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর উপর জরুরি হয়ে যায় আল্লাহ তাকে সন্তুষ্ট করে দিবেন কিয়ামতের দিনে। কয়বার পড়লে কঠিন কঠিন, আল্লাহ আপনাকে খুশি করবেন, পড়বেন নি বলেন, বলেন পড়বেন নি ইনশাআল্লাহ। শুনেন এরপরে আল্লাহ বলেন ওয়াকুলু কওলান সাদীদা, সঠিক সঠিক কথা বলেন, সত্য সত্য কথা বলেন, বড় বড় কথা বলেন, যে কথার মাধ্যমে লাভ আছে, নিজের ফায়দা, নিজের লাভ, দুনিয়ার লাভ, পরকালের লাভ, এমন কথা বলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে কাস, উপনাম হলো আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সফরে ছিলাম। ওই সফরে থাকার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো আমরা একে তো বিজয়ী হয়ে আমরা ফিরে এসেছি। যারা বিজয়ী হয় এদের মুখে স্লোগান আর মিছিল শোনা যায়, ঠিক কিনা? যারা বিজয়ী হয় তারা কি দেয়? আরে স্লোগান দেয়। বিজয়ী যারা হয় স্লোগান তো তারাই দেয়, মিছিল তো তারাই দেয়। আর যদি বিজয়ী দলের সাথে যদি নেতার সাথে থাকেন তো স্লোগান বাড়ে না কমে? স্লোগানের আওয়াজ বাড়ে না কমে? নেতার সাথে থাকলে স্লোগানের আওয়াজ তো বাড়ে। আর সবচেয়ে বড় নেতা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক না বেটি? সবচেয়ে বড় নেতা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। যারা আসবার এখানেই আসুন, কত বুঝছেন নি আপনারা? যারা আইবার এখানেই আইবেন। হযরত রাসূল করিম ওইখানে তাকাই আর কি, এত কষ্ট করে তাকাই বলতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে কাস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে, আমরা নবীজির সাথে বিজয়ী হয়ে ফিরে আসছি। খায়বরের যুদ্ধ থেকে বিজিত হয়েছে এলাকা, এখন বিজয়ের একটা জোশ আছে না নাই? আছে। বিজয়ের জোশ আসেনি? তারা বিজয়ী হয়, মিছিল দেয়নি, স্লোগান দেয় তো, স্লোগান দেয়। কম আওয়াজে হয় না, বেশি আওয়াজে। আল্লাহর বান্দারা বলেন আমরা তো রাসূলের সাথে আসছি, রাসূল আমাদের সাথে। ফালাম্মা আশরাফনা আলা ওয়াদিন কাব্বারনা, আমরা যখন একটু উপত্যকা হয়ে গেলাম, উপরের থেকে উঠার সময় আল্লাহু আকবার বলা হয়, নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ বলা হয়, লেভেলে যখন চলাফেরা করা হয় তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়। আল্লাহ রাসূলের সাহাবীগণ বলেন উপরের দিকে উঠছিলাম আর আমরা আল্লাহু আকবার বলছিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ফাকুল্লা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বলছিলাম
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমরা বলছিলাম বিজয় হয়ে আসছে, নবীজির সাথে আছেন, জোশও বেশি, আওয়াজও বড় হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্বোধন করে বললেন, আইয়ুহান নাস ইরবাউ আলা আনফুসিকুম। আল্লাহ রাসূল বলেন, এ লোকজন, তোমরা তোমাদের উপর রহম করো। আর একটু আস্তে আস্তে বললেও সমস্যা কি? এত জোরে জোরে কেন বলছো? এত জোরে জোরে তোমরা কেন আল্লাহু আকবার বলছো? লা ইলাহা ইল্লাল্লাহ এত জোরে জোরে, এত উচ্চ আওয়াজে কেন বলছো? তোমরা তো আল্লাহকে শোনাচ্ছ, উনি তো কাছেরটাও শুনেন, দূরেরটাও শুনেন, জোরে যেটা এটাও শুনেন, আস্তে আস্তে যেটা হয় ওইটাও তো উনি শুনেন। ওনার তো শুনতে কোনো অসুবিধা হয় না, সবচেয়ে জোরে শুনেন। এই জন্য এত জোরে জোরে, এত বড় বড় করে বলার কি দরকার? আস্তে আস্তে তোমরা বলো না, কোনো অসুবিধা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু মুসা আশআরী আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম পিছনে বসেছিলাম। নবীজির বাহুর পিছনে আমি বসা অবস্থায় ছিলাম, মানে পয়গম্বরের একদম পিছনে। নবীজি আমার সামনে, আমি পয়গম্বরের পিছনে। যদি মোটর বাইকে একজন সামনে বসেন আর একজন পিছনে বসেন, তবে দুইজন তো একদম কাছাকাছি। পিছনের জন মুখ দিয়ে কিছু বললে, গুন 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 করে বললেও সামনের জন কিছু শুনে কি শুনে না? শুনে। আল্লাহ রাসূলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে কায়েস বলেন, ওয়া আনা আকুলু ফি নাফসি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবু মুসা আশআরী বলেন, আমি মনে মনে পড়ছিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন আমার সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওইটা আমি মনে মনে পড়ছিলাম। নবীজি তো আমার সামনে বসা, আমার মুখটা তো নবীজির দিকে, আল্লাহর পয়গম্বরের পিছনে আমি বসাম। আমার ওই মনে মনে যে পড়া, ওই আওয়াজটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যেন পৌঁছে গেল। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা টের পেয়ে গেলেন আমি যেন মনে মনে কি পড়ছি। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সম্বোধন করে বললেন, ইয়া আবদুল্লাহ ইবনে কায়েস, আরে আবু মুসা আশআরী আব্দুল্লাহ ইবনে কায়েস, মা তাকুলু ফি নাফসিকা, তুমি মনে মনে কি করছো? মনে মনে তুমি কি বলছো? আবু মুসা আশআরী